হ্যালো বন্ধুরা, বঙ্গ হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জলপাইয়ের আচার বানানো দেখাবো। এটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও খুব মজার হয়। একবার বানালে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন বন্ধুরা, রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা জলপাই কাটা দেখিয়ে দেব। তার জন্য একটা জলপাই নিয়েছি। জলপাইয়ের মাথার অংশটা কেটে বাদ দিয়ে দেব। তারপর একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আমি 500 গ্রামের মতো জলপাই নিয়েছি। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ লবণ, চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো ও চা চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা কড়াইয়ে 2 টেবিল চামচ 5 ফোড়ন ও 3টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো মতো করে ভেজে নিতে হবে। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আসবে, তখন আমি আঁচটাকে লো ফ্লেম করে দেব। ভাজা হয়ে গেলে একটা ব্লেন্ডারে হালকা গুঁড়ো করে নেব। এবার অন্য একটা পাত্রে 2 চামচের মতো তেল নিয়ে হাফ চামচ 5 ফোড়ন ও একটি শুকনো লঙ্কা দিলাম। এবার এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। যখন সুন্দর গন্ধ বের হয়ে আসবে, তখন এর মধ্যে লবণ হলুদ মাখানো জলপাইটা দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইয়ে না লেগে যায়। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। ঢাকনা খুলে দেখে নেব জলপাইটা সেদ্ধ হয়ে গেছে কিনা। জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 200 গ্রামের মতো চিনি ও আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা। এবার ভালো মতো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দেব। আবারও মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 2 চামচের মতো ভিনিগার। ভিনিগার দিলে আচারটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই দেখুন বন্ধুরা, জলপাইয়ের আচারটি রেডি হয়ে গেছে। খেতে খুব সুস্বাদু হয়েছে। রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।